মানুষদেরকে আবার জীবিত করবেন। সুবহানাল্লাহ। আন্না ইউহয়ি, কেমন করে আপনি জীবিত করবেন বাদা মাউতিহা, তাদের মৃত্যুর পরে। হাউ ইজ পসিবল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু তিনি নবী মানুষ, যেহেতু তার ঈমান এত নরম ঈমান নয়, তবুও শক্ত ঈমান থাকার সাথেও তিনি এই প্রশ্নটা করে ফেললেন। কিন্তু পৃথিবীর মধ্যে এমন জাতি চলে আসবে, এই পৃথিবীর মধ্যে এমন মানুষ চলে আসবে, তাদের ঈমান এত মজবুত থাকবে না, তাদেরকে শয়তান ওয়াসওয়াসা দিবে, প্ররোচনা করবে আমরা কেমন করে মৃত্যুর পরে আবার জীবিত হব। এই প্রশ্নটা শয়তান আমাদের মধ্যে ধোঁকা দেয় কি দেয় না? এই ধোঁকাটা সবাইকে অনেককে দেওয়ার চেষ্টা করে, বিশেষ করে নাস্তিক যারা, তারা তো বলেই ফেলে আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ বলেন। যা দেখি না তা বিশ্বাস করি না, তার মানে তার পরকাল বলতে কিছুই বিশ্বাস করে না। তো আল্লাহ তাআলা এর সিমরন রাখার জন্য, আলামত রাখার জন্য, মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য উযাইর আলাইহিস সালামের নবীর মাধ্যমে একটা ঘটনা ঘটালেন। সেই ঘটনাটা কি এবার শুনেন, খুব সংক্ষেপ করে বলতেছি। যখন তিনি এই কথাটা বলেছেন, আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, আল্লাহ কেমন করে মৃত্যুর পরে তাদেরকে যখন মেরে ফেলেছেন আবার কেমন করে তাদেরকে জীবিত করবেন। ফাআমাতাহুল্লাহু মিআতা আমিন সুম্মা বা'আসা, এই কথা বলার সাথে সাথে ফাআমাতাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে নিজেকেই মরণ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ করেন। ফাআমাতাহুল্লাহ, তিনি এই কথা বলার সাথে তিনি নিজেই মরে গেছেন। সুবহানাল্লাহ করেন। এবার আল্লাহ তাআলা বলতেছেন, কত বছর যাবত তাকে বেহুশ করে দিলেন, এক ধরনের মরণ মৃত্যু হয়ে গেল। আমরা যে প্রতিদিন ঘুমাতে যাই, ঘুমাতে যাওয়ার সময় এমন একটি দোয়া পড়ি, সবাই পড়েন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া, পড়ি কিনা? এর অর্থ কি? আল্লাহুম্মা বিসমিকা, আল্লাহ আপনার নামে, আমুতু আমি মরে গেলাম, ওয়া আহয়া আপনি চাইলে আবার জীবিত হব। তার মানে ঘুমিয়ে যাওয়া মানে হচ্ছে এক ধরনের মৃত্যু হয়ে যাওয়া। এই জন্য আপনাকে মনে রাখতে হবে, আমরা যখন প্রতিদিন ঘুমাতে যাই, যদি আমাদের সকাল হয়ে যায়, যদি আমাদের ঘুম ভেঙে যায়, আমরা ঘুমানোর পরে আমাদের ঘুম যদি ভেঙে যায়, তাহলে সেটা হয়ে যাবে সকাল। আর যদি ঘুম ভেঙে না যায়, তাহলে সেটা হয়ে যাবে পরকাল। ঠিক কিনা বলেন? যদি আমরা যদি ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে যাওয়ার সাথে সেটা হবে সকাল। যদি ফজরের পর আমরা জাগ্রত হই,